হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আমি তো ভীষণই খারাপ আছি। আমিও তোমাদেরকে জিজ্ঞাসা করছি, কী আর করব। আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার না শরীরটা ভীষণই খারাপ। ১ সপ্তাহ জুড়ে আজ হচ্ছে গলা ভেঙে গেছে, জ্বর, ঠান্ডা লেগেছে। আমার না এরকমই হয় ম্যাক্সিমাম টাইম। বাড়ি গেলেই জল চেঞ্জ হয়ে যায়, বাড়িতে ১-২ সপ্তাহ থাকি, তারপরে আবার নিজের জায়গায় ফিরে আসি। তো হচ্ছে বাড়ি গেলেই আমার জলটা চেঞ্জ হলেই এসেই আমার গলা টলা ভেঙে যায়, মানে নাক টাক বন্ধ হয়ে যায় আর জ্বর আসে। তো তেমনই ঠিক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আবারও। তো শরীরটা আমার এতটাই খারাপ, এতটা ক্লান্ত। তো কী আর করব, ওষুধ খাচ্ছি, মেডিসিন খাচ্ছি, তবুও ঠিক হচ্ছে না। তো এই যে হচ্ছে আজকে তাল নিয়ে বসে পড়েছি। বর বেশ কিছুদিন ধরে বায়না করছিল তালের বড়া খাবে, সেই বাচ্চাদের মতো বায়না করছে। কী আর করব, আমি তালটা কিনে এনেছিলাম বাজার থেকে সকালবেলায়। তো আমি ফার্স্টে কেনার সময় ওনাকে বললাম শক্ত নেই, তো উনি বলল না শক্ত নেই, তুমি নিয়ে যাও, আজকেই বড়া বানানো হয়ে যাবে। তো ও তো আজই খেতে যাচ্ছে। আর আজকে মেন কথা জন্মাষ্টমীর দিন একটু মনটা খারাপও করছিল, কারণ বাড়িতে পুজো পাঠ হচ্ছিল আর আমি যেতে পারিনি, আমার শরীরটা খারাপ। আর ১ সপ্তাহ আগে বাড়িতে গেছিলাম বলে আর সেরকমভাবে আমি ভাবলাম আর বাড়ি যাব না, একেবারে সামনে বাড়ি যাব, সামনে অনেকগুলো অকেশন আছে, তখন বাড়ি যাব। সেই জন্য আর বাড়ি গেলাম না। বাড়ি গেলে ৮-৯ ঘন্টার রোড, অনেকটা কষ্ট হয় একা একা, সেই জন্য আর গেলাম না। তো তালটা কী হয়েছে জানো তো, মানে হচ্ছে ছোলার সময় না হচ্ছিল না, মানে ছুলছিলই না, মানে বেশ শক্ত ছিল পিছনটা। আমি জল দিয়ে অনেকটা চটকে চটকে মানে মানে সেই থেঁতো করার মতো অবস্থা, এরকম ঘষে ঘষে তারপরে এই যে তালের ইয়েটা বার করেছি। তো আমার না হচ্ছে মানে তালের ইয়েটা দেখে মনে হচ্ছে না যে সেরকম টেস্ট হবে, কারণ আমি যখন বাড়িতে বার করতাম তখন অনেকটা রেড কালার, মানে অনেকটা অরেঞ্জ অরেঞ্জ কালার এরকম আসতো। বাট এটা না পুরো কেমন একটা ফ্যাকাশে কালার, মনে হলো না যে টেস্টি হবে, বা জানি না কেমন কী হবে। যাই হোক, বানিয়ে ফেলে আমি না এই যে তালের বড়া বানাচ্ছি পুরোটা ইউটিউব দেখে। আমি যা রেসিপি বানাই একা একা সব ইউটিউব দেখে, না কারোর কাছে শুনে, না কারোর কাছে জেনে, কিচ্ছু না, সমস্তটা ইউটিউব দেখেই বানাই। তাই জানি না কেমন খেতে হবে। আগে বানিয়েছিলাম আগের বছর একবার, মানে মোটামুটি খেতে হয়েছিল। এবারটা দেখা যাক কেমন কী হয় পরিস্থিতি। ফার্স্টে আমি এখানে ময়দা দিয়েছি, কোনো আটা দিইনি আমি। ময়দা দিয়েছি, সুজি দিয়েছি আর অল্প কয়েকটা কালো জিরে দিয়েছি, ফ্লেভারটা সুন্দর আসে নাকি, ইউটিউব দেখে করছি আমি, জানি না কেমন হবে। আর হচ্ছে চিনি অ্যাড করেছি বেশ, মানে সব পরিমাণ মতো দিয়ে মেখে টেকে আমি বেশ 40-45 মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে। রাখার পরে দেখেছিলাম যে পুরোটা নরম হয়ে এসছে। তারপরে আবার কিছুটা আমি ময়দা অ্যাড করেছিলাম, যদিও কারণ অনেকটা নরম হয়ে গেছিলো ব্যাটারটা, নিয়ে হচ্ছিল না তোমার হচ্ছে মানে তেলে ছাড়া হচ্ছিল না, সেই জন্য আমি কিছুটা ময়দা অ্যাড করে ছাড়ি। তো দেখো আমি না ছোট্টো ছোট্টো করে ছেড়েছি, আর এগুলো কী ফোলা ফুলেছে, আমার তো দেখে ভীষণই ভালো লাগছে। আর আঁচটা না একদম আমি লো করে দিয়েছিলাম, তারপরে মিডিয়াম করে দিয়েছিলাম। ছাড়ার সময় আমার ভীষণ ভয় করছিল যদি ছিটকে আসে, আর আমার ভীষণ ভয় করে রান্না করতে করতে। তো পরে খেতে বেশ ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। আর তোমরা কে কে বাড়িতে আজকে তালের বড়া বানাচ্ছো বা জন্মাষ্টমী পালন করেছো অবশ্যই কমেন্ট করে জানাও। জানি প্রত্যেকের বাড়িতেই জন্মাষ্টমী হচ্ছে, হওয়ার তো কথাই। আর আমার তো মনটা ভীষণই খারাপ, সেই জন্য তালের বড়া বানিয়েই মনটা ভালো করার চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী হয়। আর এই যে আমি এগুলো সবগুলো ভেজে নিচ্ছি, আর আমি না বেশি হচ্ছে বানাইনি, কারণ আমার বর না বলেই খাবো অনেক, কিন্তু ওই যে ৪-৫টা খেয়ে আর খায় না, আর সেগুলো নষ্ট হয়। আর এই যে ভুজো তেলে ভাজা জিনিস আমার খুব একটা পছন্দ হয় না। এই যে এই কয়েকটা, আর ওই যে কড়াইতে আছে ওই কয়েকটা, তবুও আমার না সকাল পর্যন্ত থেকে গেছিলো। ভিডিওটা আমি আজকে শেয়ার করছি, এটা কালকের ভিডিও। তো এই যে এইটাই লাস্ট, আর নেই, এই কটাই তালে বড়া হয়েছে। আর দেখো কি সুন্দর হয়েছে, তাই না? দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আর একটু মিষ্টি কম ছিল, কারণ ও হচ্ছে মিষ্টি কম খায়, মিষ্টি হয়ে গেলে খেতে চায় না কোনো কিছুই, কারণ মিষ্টি জিনিসও খুব একটা পছন্দ করে না। উল্টে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি এইগুলো না মানে শক্ত শক্ত হয়ে গেছিলো লাস্টে, অনেকটা লো একদম করে দিয়েছিলাম, তারপর শক্ত শক্ত হয়ে গেছিলো। ফার্স্টের তালের বড়াগুলো খুবই সুন্দর আমার খেতে হয়েছিল।
তো এই যে তেলটা বেশ অনেকটা থেকে গেছিলো, অনেকটা বলতে বেশ খানিকটা তেলটা আমার থেকে গেছিলো, তেলটা বেশি দিয়ে ফেলেছি। আর এই যে ওর জন্য আমি নিয়ে নিয়েছি থালায়, জানি এতগুলো খাবে না তবুও, আর সত্যি কথা বলতে এতগুলো খায়ও নি।